Good morning. West Bengal State University BA Minor Core থার্ড সেমিস্টার এক্সামিনেশন 2024 অর্থাৎ আজকে আমরা শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে আলোচনা করে দেব 2024 সালে থার্ড সেমিস্টারে যে প্রশ্নপত্র পড়ে গেছে ফিলোজফি মাইনর সিলেবাস অনুসারে অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি অনুসারে সেই প্রশ্নপত্রটা তোমাদের সুবিধার্থে আজকে আমরা আলোচনা করে দিলাম। তো এই প্রশ্ন আলোচনা করার আগে আমরা বলে রাখি যে যারা আমরা এই মুহূর্তে আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, এবং যারা আমাদের বৃহৎ পরিবারের সাথে জড়িয়ে আছো অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে প্লিজ। তো আলোচনা করে দিই। অ্যান্সার কোশ্চেন নম্বর 1 and 2 কম্পালসারি অ্যান্ড এনি টু ফ্রম দ্য রেস্ট, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন আবশ্যিক, অবশিষ্ট প্রশ্নের থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এটাই তোমাদের ফাইনাল কোশ্চেন প্যাটার্ন, এবং এই প্যাটার্নে তোমাদের পরীক্ষা দিতে হবে থার্ড সেমিস্টারে এবছরে। তো কেমন প্রশ্নপত্র প্যাটার্নটা একটুখানি বলে দিই। অ্যান্সার এনি 10 কোশ্চেন ফ্রম দ্য ফলোয়িং, অর্থাৎ তোমাদের প্রত্যেকটা প্রশ্ন পড়বে কিন্তু এক দাগে 2 নম্বর করে 10টি প্রশ্ন উত্তর দিতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট এবং ইজি নাম্বার এখানে কিন্তু ক্যারি করা যায়, 20-র মধ্যে কিন্তু 20 পাওয়া যায়। সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করে দিচ্ছি। মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য করো। কোনো কিছু যুগপৎ গোলাকার ও বর্গাকার হতে পারে না। বাক্যটি যুক্তিবিজ্ঞান রূপ দাও এবং কোন পদটি ব্যাপ্য হয়েছে তা বলো। পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায়, উদাহরণ দাও। বস্তুগত বিবর্তন কাকে বলে, উদাহরণ দাও। বিপরীত পদ ও বিরুদ্ধ পদের মধ্যে পার্থক্য করো। শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে। তারপরে যে প্রশ্নটা আছে তোমাদেরকে এই সত্যমূল্য নির্ণয় করতে হবে জি দাগের। অপরপক্ষে যে প্রশ্নটা আছে তোমাদেরকে দেখতেই পাচ্ছ এইচ দাগের, যদি ই বচন সত্য হয় তাহলে এ হবে, আই হবে, ও হবে। এটা তোমাদের যে বিরোধিতার যে চতুষ্কোণ আছে সেখানে তোমাদের এটা পড়ে তোমাদের একটু জেনে নিতে হবে, এইভাবে বলে বোঝানো যাবে না। তারপরে আছে আই দাগের, সব কিছুই পি, এই বাক্যটি ভেনচিত্রে রূপান্তরিত করো। প্রদত্ত বচনটির বিরুদ্ধ বচনটি লেখো। কোনো মানুষ নয় পূর্ণ, কোনো মানুষ পূর্ণ নয়। বচনের অস্তিত্বমূলক তাৎপর্য বলতে কি বোঝায়। সত্য সারণী পদ্ধতি দ্বারা যৌক্তিক যোজক এর সংজ্ঞা দাও। ন্যায়ের দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তিগুলির নাম কি। সব ফুল সুগন্ধি নয় বচনটির আবর্তন করো। এ বচনের সরল আবর্তন কি সম্ভব। পি, যদি এ এবং বি মিথ্যা হয়, এক্স এবং ওয়াই সত্য হয়, তাহলে নিম্নলিখিত বাক্যটির সত্যমূল্য কী হবে। অবৈধ সাধ্যদোষে দুষ্ট একটি যুক্তির উদাহরণ দাও। একটি শতসত্য বচনকে নিষেধ করলে কোন বচন পাওয়া যায়। প্রতিকায়িত করো। উত্তাপ বাড়বে কেবল যদি বরফ গলে এবং সূর্য ওঠে। মিলের অন্যায় পদ্ধতির আকার দাও। এবার আসতে হবে আমাদের দুদাগে আমাদের লিখতে হবে, দুটো প্রশ্ন লিখতে হবে যার মান 5, অর্থাৎ 10 নম্বর। উপরে গেল 20 নম্বর, আর এই 10 নম্বর 30 নম্বর। তা 2 নম্বর প্রশ্ন আলোচনা করার আগে অবশ্যই বলে দিই, অবশ্যই আমাদের শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে যদি তুমি এই মুহূর্তে এসে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, এবং তুমি যদি আমাদের পুরাতন সাবস্ক্রাইবার হও অবশ্যই একটু বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দেবে, এইটুকু আশা কিন্তু প্রত্যাশা তোমাদের কাছে করতে পারি। কারণ এই যে থার্ড সেমিস্টারে আমরা প্রশ্ন পাবলিশ করছি, কিন্তু কোনো ইউটিউব চ্যানেলে এমনকি গুগলে কিন্তু এই প্রশ্নটা পাবে না। আমরা প্রথমেই এই প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরলাম।
শুধু তাই নয়, এই ধরনের যে প্রশ্নগুলো আমরা আলোচনা করে দিলাম, তোমাদের যদি কোনো রকমভাবে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবে, কিংবা অথবা আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপে আমাদের তোমার নাম এবং কলেজের নাম দিয়ে জানাবে। আমরা সতত চেষ্টা করব তোমাকে সহযোগিতা করার জন্য। আর ইতিমধ্যে আমাদের এই যে শেষের কবিতা পাঠকেন্দ্র হিঙ্গলগঞ্জ, বারাসাত এবং ভান্ডারকালীতে আমাদের গঠিত হয়েছে। তোমরা যদি প্রয়োজন মনে করো অফলাইনে পড়াশুনো করার, তাহলে অবশ্যই আমাদের এই স্টাডি সেন্টারগুলো যে কোনো একটি স্টাডি সেন্টারে তোমরা আসতে পারো, কোনো সমস্যা নেই এবং সুস্বাগতম আমরা জানিয়ে রাখলাম। এবার আমরা আলোচনা করব দুদাগের প্রশ্ন কি পড়েছে 2024 সালে। 2024 সালে প্রথম পরীক্ষা হয়েছিল থার্ড সেমিস্টারে, সেই থার্ড সেমিস্টার প্রশ্নটা কিন্তু আমরা আলোচনা করে দেব। নিম্নলিখিত যে কোনো দুটি বিষয়ের উপরে সংক্ষিপ্ত লেখো। বচনের বিরোধিতা, অস্তিত্বমূলক দোষ, বিবর্তনের নিয়মাবলী, সত্যতা ও বৈধতা। এখানে 4টি প্রশ্ন ছিল, আছে দেওয়া আছে, যে কোনো দুটো প্রশ্ন লিখতে হবে, খুবই ইজি ব্যাপার। এরপরও সমস্যা হলে আমরা আছি, অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে জানিয়ে দেবে, আমরা তোমাদেরকে সহযোগিতা করব। 3 দাগ, এখানে তোমাদের নিম্নলিখিত ন্যায় বা ন্যায় আকার বৈধতা ভেনচিত্রের মাধ্যমে বিচার করতে হবে। যে কোনো দুটি প্রশ্ন উত্তর দিতে হবে। এখানেও মান কিন্তু 5 অর্থাৎ 10, 30, 1 আর 10, 40। এখানে আছে EAE 1, AEI, AAI 4, EIO 3। এটি তোমাদের ভেনচিত্রের সাহায্যে সাথে বিচার করতে হবে। যেমন বৈধতা বিচার করো, ঠিক তেমনি এখানে সেই রূপভাবে বৈধতা বিচার করতে হবে। কোনো কোনো স্নায়ুরোগী হয় পরনির্ভরশীল, কিন্তু সব অপরাধী পরনির্ভরশীল। সুতরাং কোনো কোনো স্নায়ুরোগী নয় অপরাধী। সত্য সারণীর সাহায্যে নিম্নলিখিত বচনগুলি শত সত্য বা শত মিথ্যা না আপত্তিক তা নির্ণয় করো, যে কোনো দুটি। এখানে দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। 5 দাগ, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান এখানেও 5। রাম আসবে যদি এবং কেবলমাত্র যদি শ্যাম ও যদু আসে। যদি যদু আসে তাহলে রাম আসবে না। সুতরাং হয় রাম আসবে, কিংবা যদি শ্যাম আসে তাহলে যদু আসবে। 6, একটাই 10 নম্বর প্রশ্ন। মিলের ব্যতিরেকী পদ্ধতির সবিচার ব্যাখ্যা ও বিচার করো। তবে এবছরে তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট 6 দাগের সহ পরিবর্তন পদ্ধতি অথবা মিলের অন্যয় পদ্ধতি, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এবছরের কিন্তু। তো আজকে আমরা এখানে 2024 সালে থার্ড সেমিস্টারের যে ফিলোজফি মাইনর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি প্রশ্ন পড়ে গেছিলো, সেটা আমরা আলোচনা করে দিলাম। আশা করি আগামী পরীক্ষার জন্য তোমাদের ভীষণ কাজে লাগবে এই প্রশ্নটি। আর যদি তোমাদের প্রশ্ন কাজে লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার জন্য আমাদেরকে একটু উৎসাহ দেবে, এইটুকু প্রত্যাশা তোমাদের কাছে করি। তাছাড়াও যদি নোট আকারে যদি কোনো প্রশ্ন তোমাদের লাগে, আমাদের শেষের কবিতা blog.com যে আমাদের চ্যানেলটা আছে, সেখানে অবশ্যই তোমরা ভিজিট করে তোমার চাহিদা মতো প্রশ্নের উত্তর তোমরা কিন্তু সেখানে পেতে পারো। তো আজকে আমরা এখানে রাখি, আগামী কোনো একটা সময় নিঃসন্দেহে তোমাদেরকে আমরা সুস্বাগতম জানিয়ে রাখলাম, এবং তোমরা যাতে এই চ্যানেল থেকে উপকৃত হতে পারো তার সতত চেষ্টা আমরা করব, এবং সেই বিষয়ে তোমাদের কিন্তু যাবতীয় পরামর্শ আমরা প্রত্যাশা করি। আমরা আজকে আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ।